বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জাতীয় সংসদের তৃতীয় দিনে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বেশ কঠোর কথাই বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে তদন্ত কমিটির মাধ্যমে বিগত সরকারের নেওয়া ক্রিকেট বোর্ড নিয়ে সব ধরনের কার্যক্রম তদন্ত করা হবে। বিগত ৮ সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আপনারা শুনে খুব অবাক হবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন। এছাড়া প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু ক্রিকেট বোর্ডই নয়, যুব উন্নয়ন অধিদপ্তরেও যাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও সরকার পদক্ষেপ নেবে। পাশাপাশি খেলার প্রতি সবার আগ্রহ বাড়াতে চতুর্থ শ্রেণী থেকে 7টি ক্রীড়া বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই। বর্তমান সরকার ক্রীড়া স্থাপনা তৈরির চেয়ে যোগ্য অ্যাথলিট তৈরির প্রতি জোর দিচ্ছেন বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।